ربي يسر ربي ربي يسر يسر ولا تعسر ولا ولا تعسر تعسر وتمم بالخير وتمم علينا بالخير তো আলহামদুলিল্লাহ গতকালকে আমরা পড়ছিলাম সূরা ফাতিহা হোয়াটসঅ্যাপে আমি পড়বো হুজুর গতকালকের পড়া আর কি আশিকুর রহমান ভাই এবং আজহার ভাই দুজন শুনিয়েছেন আলহামদুলিল্লাহ দুজনেরই ভালো হয়েছে আশিকুর রহমান ভাই তো মাশাআল্লাহ অনেক ভালো তো আরো চেষ্টা করা ইনশাআল্লাহ আমরা যত চেষ্টা করব ওই যে আরবিতে একটা প্রবাদ আছে মান জাদ্দা ফাওয়াজাদা যে চেষ্টা করে সে পায় এই জন্য আমরা যত চেষ্টা করবো ইনশাআল্লাহ আমাদের তত সুন্দর হবে তো আর সুন্দর হওয়ার ক্ষেত্রে বলে এর সীমা নেই অসুন্দরের সীমা আছে কিন্তু সুন্দরের সীমা নেই কত বেশি সুন্দর হবে সেজন্য আমরা আমাদের যতটুকু সাধ্য আছে চেষ্টা করবো ইনশাআল্লাহ সারা জীবন চেষ্টা করব যেন সুন্দর থেকে আরো সুন্দর হয় সুন্দর থেকে সুন্দরতর হয় তো এই জন্য আর কি তো হ্যাঁ আসলে আজকে তো আমরা নতুন সূরা পড়বো বাকি হ্যাঁ সানজার যদি পড়েন পড়তে পারেন যেহেতু পার্টিসিপেন্টও কম এখন হ্যাঁ সঞ্জার হুজুর পড়া শুরু করবো হ্যাঁ জি হুজুর পড়া শুরু করছি হুজুর প্রথম থেকে শুরু করবো আউযু বিল্লাহি أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين ما شاء الله اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين মাশাআল্লাহ মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে তো ওই একটু খেয়াল রাখবেন ওয়া ইয়াকা ইয়াকা ওয়া ইয়াকা এখানে যেন হামজাটা আইনের মতো না হয় এটা একটু খেয়াল রাখবেন মাশাআল্লাহ অনেক ভালো হয়েছে তো শিমুল ভাই করবেন কি জি হুজুর পড়ি বিসমিল্লাহির রহমানির রহিম হ্যাঁ শিমুল ভাই আমরা যে গতদিন বলছিলাম কোরআন শুরু করব যদিও আমরা আগে আউযু বিল্লাহ বিসমিল্লাহ দরুদ শরীফ পড়েছি হ্যাঁ আর যদি সম্ভব হয় এখনো পড়া যে আউযু বিল্লাহ আগে পড়া যেহেতু আমরা বলছি যে কোরআন শরীফ পড়ার আগে আউযু বিল্লাহ পড়া আবশ্যক অবশ্যই আমরা পড়বো এবং সূরার শুরুতে অবশ্যই বিসমিল্লাহ পড়বো অর্থাৎ ওয়াজিব এই বিষয়টা আমরা খেয়াল রাখবো জি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম বিসমিল্লাহটা একটু দেখে পড়েন যেহেতু আমরা বলতেছি যে আমরা দেখে পড়বো এখন ইনশাআল্লাহ তো সেই হিসাবে চেষ্টা করা যদি আমরা চেষ্টা করি তাহলে এই চেষ্টার বদলা আমরা পাবো ইনশাআল্লাহ পাবো ইয়াকিন রাখি এই কথা আমরা দিলে যে আমরা ইনশাআল্লাহ এই যে চেষ্টার বদলা আমরা অবশ্যই পাবো আর যদি থেকে থেকে পড়ি তো এরও একটা বদলা অবশ্যই আছে হাদিস শরীফেও এর ফজিলত আছে এর কারণে আমরা যতটুকু পড়বো ইনশাআল্লাহ দেখে দেখে পড়বো এখন আর একদম কি অভ্যাসগত পড়া আমরা পড়বো না বরং আমরা এখন যেহেতু পড়তে শিখেছি তো আমরা ইনশাআল্লাহ দেখে দেখে হ্যাঁ যদি একটু পড়েন হ্যাঁ এখানে বিসমিল্লাহির রহমানির রহিম হারাজের হির হ্যাঁ বিসমিল্লাহির হ্যাঁ বিসমিল্লাহির রহমানির রহিম রহমানির নুন রাজের নির হ্যাঁ তাহলে বিসমিল্লাহির রহমানির রহিম
বিসমিল্লাহির রহমানির রহিম। এরপর আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মাশাআল্লাহ। মিন, এখানে একটু আমরা টান বেশি দেবো, এর কারণে আমরা বলছিলাম যে যদি মাদ্দের হরফের পরের হরফে ওয়াকফ হয় ওইটা আরজি, মাদ্দে আরজি, তো মাদ্দে আরজি 3 আলিফ টান দিয়ে পড়তে হয়, তো একটু টানটা বেশি দেবো। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। হ্যাঁ, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মাশাআল্লাহ। আর রহমানির রহিম। মির, হ্যাঁ এখানে এই বিষয়টা খেয়াল রাখবেন, ওই যে যেহেতু তাসদিদ আমরা জানি তাসদিদ তার ডান দিকের হরকতের সঙ্গে মিলিয়ে পড়তে হয়, এর কারণে এই যে নুনের নিচে যে জেরটা আছে এই জেরটা গিয়ে ধরবে রকে, অর্থাৎ নুন ওয়াজের নির। হ্যাঁ, আর রহমানির রহিম। আর রহমানির রহিম। মাশাআল্লাহ। মালিকি ইয়াউমিদ্দিন। ইয়াকা নাবুদু ওয়া কানাস্তাইন। শিমুল ভাই, জি হুজুর। হ্যাঁ হ্যাঁ এই যে ইয়াতে যেহেতু তাসদিদ আছে আমরা জানি ইয়া উচ্চারণটা দুইবার হবে, তাহলে হামজে ইয়াজের ই, ইয়া আলিফ জবর ইয়া, ইয়া কাব জবর কা, তাহলে ইয়াকা না'বুদু ইয়াকা নাস্তাঈন। ইয়াকা নাবুদু ওয়া আবার ইয়াকা নাস্তাইন। শুনুন ভাই, হামজে ইয়াজের জি হুজুর। ই, হামজে ইয়াজের ই ই, ইয়া আলিফ জবর ই ইয়া, তাহলে ই ইয়া, ই ইয়া। হ্যাঁ ইয়া। হ্যাঁ হ্যাঁ, ইয়া আলিফ জবর ইয়া, এই যে আমরা জানি জবরের বাম পাশে খালি আলিফ, এক আলিফ টান দিয়ে পড়তে হয় মাদ্দে আসলি বা তবাই, তো যদি এক আলিফ মাদ্দে তবাই হয় ওই ক্ষেত্রে আমরা এক আলিফ টান দেবো, তাহলে ইয়াকা না'বুদু ইয়া। হ্যাঁ, ইয়াকা নাবুদু শিমুল ভাই, হামজা ইয়াজের ই, ইয়া আলিফ জবর ই ইয়া, ই। ইয়া হ্যাঁ আবার আবার, ইয়া না ইয়া ই, হ্যাঁ 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 আবার বলেন ভাই। ইয়া ইয়াকা ইয়াকা না'বুদু ইয়াকা না'বুদু। হ্যাঁ, ইয়াকা নাবুদু মাশাআল্লাহ। হ্যাঁ, এরপরে ইয়াকা নাবুদু ওয়া ওয়া, ইয়াকা নাস্তাইন। ওয়া ইয়া মাশা, হ্যাঁ ওয়া ইয়াকা ওয়া ইয়া ওয়া ইয়াকা। হ্যাঁ ওয়া ইয়াকা না হ্যাঁ ওয়া ইয়াকা নাস্তাঈন। ওয়া ইয়াকা নাস্তাইন। হ্যাঁ মাশাআল্লাহ। শিমুল ভাই, আপনি তো এখন জি পড়তেছেন, হুজুর। আপনি যখন ওই অন্যরা পড়বে ওই সময় আপনি এটা জি আরো বারবার খেয়াল করবেন, যখন আপনার আর কি আপনি মিউট থাকবেন ওই অবস্থাতে আপনি বারবার জি জি নিজে নিজে চর্চা করবেন এটা। হ্যাঁ, জি জি এখনই হুজুর আর কি। করি। হ্যাঁ, আপাতত হ্যাঁ এখন এটা আপনার হইতেছে কোন রকমে। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। হ্যাঁ, এরপরে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। মাশাআল্লাহ, এখানে দেখেন হামজা হাজের ইহ, তাই না? ই জি ইহদিনাস হুজুর। সিরাত, এই যে র আলিফ জবর র, এই যে জবরের বাম পাশে খালি আলিফ, তাহলে এক আলিফ টান দিয়ে আমরা পড়বো, তাহলে ইয়া, এই যে আগে ও এখানে হলো ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। হ্যাঁ, যদি পড়েন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। মাশাআল্লাহ। হ্যাঁ সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম হ্যাঁ শিমুল ভাই, জালের ক্ষেত্রে আমরা গায়রিল ভাই জালের মাখরাজ আমরা পড়ছিলাম জি জিহ্বার আগার সামনের উপরের যে বড় দুই দাঁত আছে ওই দুই দাঁতের আগার সঙ্গে লাগিয়ে, তাহলে জি জালিয়াজের রি, রি জি জি সিরাতাল জিনা, জিনা যেন না হয়। হ্যাঁ, রিনা। সিরাতাল হ্যাঁ, লাযিনা রিনা, রিনা, ওই যে জিহ্বার আগা সামনের উপরের যে আমার
দুই দাঁত আছে, ওই দুই দাঁতের আগার সঙ্গে জিহ্বার আগাটা লাগবে। এরপরে রিনা, হ্যাঁ সিরাতাল্লাযিনা মাশাআল্লাহ। আনআমতা আলাইহিম গায়রিল মাগদুবি হ্যাঁ আলাইহিম হ্যাঁ বাজের, ওয়ালাদ-দাল্লিন। মাশাআল্লাহ। তো বাজের বি, হ্যাঁ গয়রিল, আবার বি এখানে গায়রিল বলে, গায়রিলটা আমরা বলবো না, গয়ন জবর আমরা জানি, গয়ন জবর গ, তাহলে গয়নিয়া জবর গয়, গয়রিল মাগদুবি, গায়রিল গয়রিল মাগদুবি, গায়রিল মাগদুবি হ্যাঁ গয়রিল গায়রিল মাগদুব, হ্যাঁ গায়রিল মাগদুবি মাগদুবি, হ্যাঁ বাজের বি, আমরা জানি বি জেরের উচ্চারণ ও রস্বই কারের মতো, বয় রস্বই বি, হ্যাঁ তাহলে গয়রিল মাগদুবি, হ্যাঁ গায়রিল মাগদুবি হ্যাঁ মাগদুবি, হ্যাঁ এই বিষয়টা আমরা খেয়াল রাখবো, বয় রস্বই যদি আমরা বি বলি তাহলে হয়ে যাবে ইনশাআল্লাহ। সানজারের আওয়াজ শোনা যায় না, সানজারের মেসেজ দেখা যায়, হ্যাঁ গয়রিল, শুনতে পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ এখন শোনা যায়, গয়রিল, গায়রিল মাগদুব হ্যাঁ গায়রিল মাগদুবি হ্যাঁ মাগদুবি, হ্যাঁ বি, বি জি হ্যাঁ হুজুর। বি, হ্যাঁ আবার বলেন তো ভাই, এটা আমরা চেষ্টা করব যতক্ষণ না হয় ততক্ষণ পড়বো ইনশাআল্লাহ, কোনো অসুবিধা নেই। হ্যাঁ গায়রিল মাগদুবি মাগদুবি, মাগদুবি, হ্যাঁ আবার মাগদুবি মাশাআল্লাহ, হ্যাঁ এটা ঠিক আছে, হ্যাঁ গায়রিল মাগদুবি, হ্যাঁ আবার গায়রিল মাগদুবি মাগদুবি, মাগদুবি হবে ইনশাআল্লাহ, মাগদুবি হ্যাঁ এই তো মাশাআল্লাহ, মাগদুবি, মাগদুবি হ্যাঁ মাগদুবি, বয় রস্বই বি, তাই না শিমুল ভাই? জি হুজুর। বরসই বি, আমরা ওইটা বলবো বরসই বি, হ্যাঁ বি তাহলে হ্যাঁ গায়রিল মাগদুবি, হ্যাঁ গায়রিল মাগদুবি মাশাআল্লাহ, হ্যাঁ এইভাবে। তাহলে আপনার যেটা হবে, সেটা এখন যেটা কাজ হবে সেটা হলো, এই আপনার পড়া শেষে অন্যরা যখন পড়বে তখন আপনি এইখানে দেখবেন ইয়াকা, এইটা ওয়া ইয়াকা এখানে, আর গায়রিল মাগদুবি, হ্যাঁ হ্যাঁ এই আয়াতটা যদি জি একবার হুজুর। পড়েন, হ্যাঁ এই আয়াতটা আমি একবার পড়তেছি তারপর আপনি পড়েন, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, হ্যাঁ এবার আপনি পড়েন। গায়রিল মাগদুবি আলাইহিম জি হ্যাঁ হুজুর হইছে। মাগদুবি, হ্যাঁ বরসই বি, এই বিষয়টা আমরা খেয়াল রাখবো, বি বি বাংলাতে আছে, হ্যাঁ বি, বি হ্যাঁ গায়রিল মাগদুবি মাশাআল্লাহ, হ্যাঁ পারফেক্ট। এরপর জি হুজুর হইছে না হুজুর? হ্যাঁ 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 পরেরটুকু শুনিনি, আলাইহিম ওয়ালাদ-দাল্লিন এটুকু শুনতে পাই, আলাদ-দাল্লিন হ্যাঁ গ, এখানে আমরা জানি মাদ্দে লাজিম কালমি মুসাক্কাল, তো আমরা একটু টানটা বেশি দেবো, ওয়ালাদ-দাল্লিন, আলাদ-দাল্লিন মাশাআল্লাহ। এরপর আমরা নতুন সূরা পড়ি ইনশাআল্লাহ, তারপরে গিয়ে তো আজকে যে সূরা কোরআন শরীফের 105 নম্বর সূরা। হুজুর জি
আমি মাত্র জয়েন করলাম, আমি পড়তে চাই। না আলহামদুলিল্লাহ, আপনার পড়া হুজুর সুন্দর। আমিও একটু পড়তে যাচ্ছিলাম হুজুর। আলাম তারা কাইফা ফাআলা হুজুর এটা। এটা পড়বেন? আজহার ভাই ওকে এটাই পড়বেন? আমি সূরা ফাতিহা পড়তে চাচ্ছিলাম। মাশাআল্লাহ, আপনার অনেক ভালো হয়েছে, আমি হোয়াটসঅ্যাপে শুনলাম। বাকি আপনার যে বিষয়টা আমি আগেই বলি, আপনার শোনার আগে একটা বিষয় আপনাকে বলি, সেটা হলো আলহামদুলিল্লাহ আপনার অনেক ভালো হয়। বাকি আপনি একটু আর কি ওইখানে দেখলাম যে একটু দুর্বল আর কি। আপনার কাছে মনে হইতেছে যেন আপনি পারতেছেন না। বাকি আপনার কনফিডেন্স যে লেভেলটা আরো একটু উপরে নিতে হবে আর কি। আপনি একটু উঁচু আওয়াজে পড়বেন। বাকি একটু সাহস নিয়ে পড়বেন যে হ্যাঁ আপনার হয়, তাহলেই হবে ইনশাআল্লাহ। জি আচ্ছা হুজুর। আউযুবিল্লাহ শুরুতে কিন্তু এই বিষয়টা যেন আমরা সবাই খেয়াল রাখি। হ্যাঁ, জি না হুজুর, আমি আপনার পড়া শুরু করেন, আমি তো যেহেতু পড়া দিছি আপনি শুনছেন, তো তার তো পড়ার দরকার নাই। আচ্ছা ওমর ফারুক ভাই আসেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি হুজুর, আমি সূরা ফাতিহাটা বলি। হ্যাঁ, আউযুবিল্লাহ সহকারে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। মাশাআল্লাহ। আলহাম জি জি, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওমর আর ফারুক ভাই, রহমান। জি আমরা একটু আর কি হয়তো একটু দেরি হতে পারে, আপনাকে একটু মাঝখানেই থামালাম। সেটা হলো যে এই যে আলহামদু, হ্যাঁ, এইখানে আমরা লামে থাকা অবস্থাতেই, অর্থাৎ লামের মাখরাজে থাকা অবস্থাতেই আমরা হা ধরবো। যেন এমনটা না হয় আল এই আসলে লাম যদি আমরা ছেড়ে দিয়ে পরে হামদু ধরি, তো এই ক্ষেত্রে যেটা হবে সেটা ওই লামে আমাদের কলকলা মতো হয়ে যাবে। হ্যাঁ, সেক্ষেত্রে একটু এই জি বিষয়টা খেয়াল রাখতে হবে। আলহামদু, আলহামদু, অর্থাৎ লামের মাখরাজে আমার জিহ্বার আগা থাকবে, ওই অবস্থাতে আমি হায়ের মাখরাজে গিয়ে হাজির হব আর কি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মাশাআল্লাহ, প্রথম লামটা ঠিক আছে, পরের লামটাতে আরো একটু চেষ্টা করা, যে ওই লামের মাখরাজে থাকা অবস্থাতেই আইনের মাখরাজে যাওয়া। হ্যাঁ মাশাআল্লাহ, প্রথম লামটা ঠিক আছে। হ্যাঁ, যদি আরো একবার চেষ্টা করেন আর কি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মাশাআল্লাহ, আরো একটু চেষ্টা করা, দ্বিতীয় লামটা কিছুটা এখনো আছে। বাকি প্রথম লামটা আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে। এবার দ্বিতীয়। ফরাত আর রহমানির রহিম। মালিকি ইয়াউমিদ্দিন। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। এইখানেও লামটার ক্ষেত্রে যেন আমরা ছেড়ে না দিই, লামের মাখরাজে থাকা অবস্থাতে আমরা মিমে যাব। হ্যাঁ, নাই নাই কিন্তু লামে কলকলা হওয়ার সম্ভাবনা থাকবে। হ্যাঁ, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। হ্যাঁ, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। মাশাআল্লাহ। সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম হ্যাঁ মাশাআল্লাহ। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। মাশাআল্লাহ মাশাআল্লাহ, ও ভাই এইখানে একটা বিষয়, সেটা হলো এই হামজায়ের জায়গায় আইন হলো, আর আইনের জায়গায় হামজা হলো। হ্যাঁ, এই বিষয়টা কি খেয়াল রাখা। আন হামজার ক্ষেত্রে আপনার আওয়াজটা কোথাও বাধাগ্রস্ত হবে না। হামজা একবারে গলার একবারে কি বলে কণ্ঠনালীর শুরু থেকে আসবে, তো ওইখানে একটু চাপাও হবে না আওয়াজটা। কিন্তু আইনের ক্ষেত্রে আইনের আওয়াজটা একটু চাপা হবে, যেমন আন আমতা আন আ, হ্যাঁ, আন আমতা। আনআ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আনআমতা আনআমতা জি জি মাশাআল্লাহ। হ্যাঁ, আনআমতা। হুজুর আইনের উচ্চারণের একটু সমস্যা আমার হচ্ছে। হবে ইনশাআল্লাহ, একটু চাপ দেবেন হয়ে যাবে ইনশাআল্লাহ। তো জি মাশাআল্লাহ। আর এই যে এই দুই বন্ধু হাত উঠিয়ে আছেন, হ্যাঁ, সাব্বির খান ভাই, মুস্তাক ভাই, তো আপনারা ইনশাআল্লাহ পরে শোনাবেন। আনিন ভাই।
মাশাআল্লাহ, আপনাদের আর কি ইচ্ছার জন্য সকলকেই মোবারকবাদ। জাযাকুমুল্লাহু খায়রান। বাকি আমরা আর কি সামনে যাইতে চাচ্ছি আর কি, সময় তো কম। তো সূরা ফিলের ক্ষেত্রে আমরা যেহেতু একটা সূরা আমাদের পড়া হয়ে গিয়েছে, ইনশাআল্লাহ ওই বিষয়ের সমস্যা হবে না। আর আমরা জানি যে প্রত্যেক সূরার শুরুতেই আমরা বিসমিল্লাহটা পড়বো। তো বিসমিল্লাহ যেহেতু এখানে একটু আর কি অস্পষ্ট মতো, আমরা ওইখানেই বিসমিল্লাহ পড়ে আসি আগে, এখান থেকে। তো আমি আগে উচ্চারণ শোনাই, এরপরে আপনাদের কাছে শুনবো ইনশাআল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। তো এই ক্ষেত্রে তেমন সমস্যার কিছু নেই, যেহেতু গতকালকেও আমাদের পড়া। তখন বিসমিল্লাহটাকে শোনাবেন। আল্লাহ আকবার। হাত তো ওঠানোই আছে। হ্যাঁ, উপর থেকেই শুরু করেন সাব্বির খান ভাই। বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যাঁ, এরপরে সাকলাইন মুস্তাক ভাই আসেন। ওস্তাদ আমারটা কি হয়েছে? মোটামুটি চলে? হ্যাঁ হ্যাঁ, মাশাআল্লাহ, এখন চলার মতো আছে আমাদের কাছে, বুঝি। বিসমিল্লাহির রহমান। হ্যাঁ, আপনার একটু নেটওয়ার্কের সমস্যা আছে, তো এর কারণে আর কি ওই খুব দ্রুত আসতেছে। আচ্ছা, আপনি আবার পরে একটা সুযোগ নেবেন ইনশাআল্লাহ। তো এরপরে সানজার। সানজারের যদি বিসমিল্লাহ ভালো না হয় তো জরিমানা সানজারের। হুজুর আমি তো আলহামদুলিল্লাহ না সূরা ফিল পড়তে চাচ্ছিলাম। ঠিক আছে, আপনি আগে বিসমিল্লাহ পড়বেন, এরপরেই তো সূরা ফিল পড়বেন। হ্যাঁ, শুরু করেন, বিসমিল্লাহ পড়েন। কিন্তু হুজুর এটা তো আলহামদুলিল্লাহ সূরা ফাতিহা হুজুর। আরে ভাই, বিসমিল্লাহটা এখানে পড়েন, ওইখানে যে বিসমিল্লাহটা ওইটা আসলে পড়া মুশকিল হবে, ওইখানে ক্যালিগ্রাফি, এর কারণে আর কি আপনার জন্য মুশকিল হবে। এখানে পড়তে পারবেন বিসমিল্লাহ? ও না হুজুর, আচ্ছা আমি এখান থেকে পড়ি। আচ্ছা ঠিক আছে, এখানে আসেন। বিসমিল্লাহির রহমানির রহিম। মাশাআল্লাহ। হিম টানটা যেন আরো একটু বেশি হয়, জানি আপনার হয়তো শ্বাস একটু কম এখন বয়স হিসাবে, তো চেষ্টা করা আর কি। হ্যাঁ, এরপরে বিসমিল্লাহ তো আমরা পড়লাম, সামনে যাই একটু, এরপরে অন্য পড়া। হ্যাঁ, তো এখানে যেটা সেটা হলো সূরা ফিলের প্রথম আয়াতে যে একটু একটু কয়েকটা কথা বলি এরপরে। সেটা এখানে আলহামদুলিল্লাহ আলাম তারার ক্ষেত্রে আলাম এখানে সমস্যা হয় না, তারা। তো এটা দেখা যায় আসলে আমরা বাংলাদেশি হওয়ার কারণে এই সমস্যাটা আমাদের আরো বেশি। তো আলাম তারা, যে এই বিষয়টা অনেকের হয়। তো এই বিষয়টা আমরা খেয়াল রাখবো। বাকি আমরা ওই যখন এমনিতেই কথা বলি তখনও দেখা যায় আমরা যারা মোটামুটি জানি তারাও বলি। এমনকি আমি নিজেও হয়তো অনেক সময় আহ যখন বাংলাতে বলি তখন বলি যে আলাম তারা সূরা। তো অনেক সময় হতে পারে, কিন্তু আহ যদিও মুখে বলি, ওই বিষয়টা যেন আমাদের আবার সূরা পড়ার ক্ষেত্রেও না হয়, এটা খেয়াল রাখবো। তাহলে এখানে আলাম তা র, বিষয়টা খেয়াল রাখবো। র জবর র, র জবর রা না হয়। এরপরে কাইফা, কাইফা ফাআলা। তো কাইফা ফাআলা দুইটা যেন একসাথে জড়িয়ে না যায়। হ্যাঁ, দুইটা যে দুই শব্দ, একটু পার্থক্য করার চেষ্টা করবো আমরা ইনশাআল্লাহ, যে দুইটার বাকি উচ্চারণে কোনো পার্থক্য হবে না, বাকি মাঝখানে যেন এতটুকু সময় হয় যে দুইটার পার্থক্য, দুইটা দুইটা দুই শব্দ এতটুকু বোঝা যায়। তো এরপরে রব্বুকা, এখানে এখানে বিভিন্ন জনের বিভিন্ন রকম সমস্যা। তো আমরা যখন পড়বো তারপরেই বোঝা যাবে যে আমাদের কার কি সমস্যা বা সমস্যা নেই। তো সেটা আমরা পরে আসি। তো তাহলে প্রথম দিকেই পড়ি। প্রথমটা হলো আলাম, তারপরে তারা, এরপরে কাইফা ফাআলা। তাহলে আলাম তারা কাইফা ফাআলা, আলাম তারা কাইফা ফাআলা। এখানে টানের কোনো কিছুই নেই, এই যে এতটুকু পড়লাম
এর ভিতরে টানের কিছুই নেই। তো আপনারা ইনশাল্লাহ আমার সাথে একটু পড়েন, এরপরে ইনশাল্লাহ আপনাদের থেকে শুনবো। আলাম তারা কাইফা ফাআলা। আলাম ألم তারা تر কাইফা كيف ফাআলা। فعل হ্যাঁ, হামজাটা যেন একটু শক্ত হয়, মুখটা চওড়া থাকে, এই বিষয়টা খেয়াল রাখবো। আলাম তারা কাইফা ফাআলা। আলাম তারা ألم تر কাইফা كيف ফাআলা। فعل আলাম তারা কাইফা ফাআলা। আলাম ألم তারা تر كيف কাইফা فعل ফাআলা। হ্যাঁ, এই যে হ্যাঁ হ্যাঁ এই একটা একটা অলরেডি চলে এসেছে, সেটা হলো কাইফা ফালা। ফালা যেন না হয় ফাআলা ফাআলা। হ্যাঁ فعل হ্যাঁ। فعل আলাম তারা কাইফা ফাআলা। আলাম ألم تر তারা كيف কাইফা ফাআলা। আলাম তারা, তারা যেন কেউ না বলি ভাই। তারা আলাম আলাম তারা। কাইফা ফাআলা। আলাম তারা কাইফা ফাআলা। এই সবাই যদি সম্ভব হয় সবাই পড়বে ইনশাআল্লাহ। যে যত বেশি পড়বে পড়া দেব, তো তার ইনশাআল্লাহ তত বেশি শুদ্ধ হবে। তো সেটা আমরা একটু লক্ষ্য রাখবো ইনশাআল্লাহ। আলাম তারা কাইফা ফাআলা। আলাম ألم তারা تر كيف কাইফা ফাআলা। فعل হ্যাঁ, আর কাফের ক্ষেত্রে কেউ জানো ভাই ভাই এইরকম কফের মাখরাজে আমরা না যাই, আলাম বাংলা কয়ের মতো আমরা কঠিন করবো না ইনশাআল্লাহ, সহজ করব। হ্যাঁ, আলাম তারা কাইফা ফাআলা। আলাম ألم তারা تر كيف কাইফা فعل ফাআলা। আলাম তারা কাইফা ফাআলা ألم তারা تر كيف কাইফা فعل রাব্বুকা। ربك আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা ألم تر كيف فعل ربك বিআসহাবিল ফিল। بأصحاب الفيل বিআসহাবিল ফিল। بأصحاب বিআসহাবিল الفيل ফিল। বিআসহাবিল ফিল। بأصحاب الفيل তাদের উচ্চারণটা যেন একটু মোটা হয়, আবার সিনের মতো বিআস এরকম না হয়। বিআসহাবিল ফিল। বিআসহাবিল ফিল। بأصحاب الفيل এবারে একসাথে পড়তেছি। ألم تر كيف فعل ربك بأصحاب الفيل. আলাম ألم তারা تر কাইফা فعل ফাআলা রাব্বুকা ربك বিআসহাবিল بأصحاب الفيل ফিল। সানজারের ক্ষেত্রে যেটা মনে হচ্ছে বিয়াস হা, হা যেন না হয় হা। আচ্ছা, ألم تر كيف فعل ربك بأصحاب الفيل. আলাম ألم তারা تر কাইফা كيف ফাআলা فعل রাব্বুকা ربك বিআসহাবিল ফিল। আলাম তারা না নয়, আবার রব্বু ক এরকম নয়। আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। আলাম ألم তারা تر কাইফা كيف ফাআলা فعل রাব্বুকা ربك বিআসহাবিল بأصحاب الفيل মাশাআল্লাহ। তো এরপরে আমরা দ্বিতীয় আয়াতে যাই। আলাম ইয়াজআল। আলাম ইয়াজআল। আলাম يجعل জিম যেহেতু কলকলা, মাশাআল্লাহ সংখ্যাটা অনেক সুন্দর হয়েছে কলকলাটা। তো এখানে কলকলা জিমে আমরা জানি যে পাঁচটা হরফ আছে, এমন যে ওইগুলোতে সাকিন হলে একটু ভিন্ন, সেটা হলো যে পাল্টা আওয়াজ, অর্থাৎ কলকলা করে পড়তে হয়। তো আমরা জানি যে অ এর কলকলাটা ঊর্ধ্বমুখী, আর বা জিম দাল এই তিনটা হরফের কলকলা নিম্নমুখী। তো এই বিষয়টা খেয়াল রেখে আমরা ইনশাআল্লাহ কলকলা করব। তাহলে আলাম ইয়াজআল। আলাম ألم يجعل আলাম ইয়াজআল। আলাম ألم ইয়াজআল। يجعل হ্যাঁ, অনেকের যেটা হয় আলাম ইয়াজআল, অর্থাৎ এই মিমের নিচে অনেকেই এই যে মিমের উপরে সাকিন আছে, তো এখানে মিমের নিচে জের দিয়ে একবারে ওই জিম ধরে, তো এইখানে ওই ইয়াটা বাদ যায়। তো এই বিষয়টা আমরা খেয়াল রাখবো, আলাম ইয়াজআল না হয় আলাম ইয়াজআল। আলাম ইয়াজআল। ইয়াজআল। আলাম ইয়াজআল।
ইয়াজআল আলাম ইয়াজআল মাশাআল্লাহ। এরপরে দেখি, এরপরে কাইদাহুম। কাইদাহুম কাইদাহুম হ্যাঁ, এখানে টান দেব না আমরা, কাইদাহুম এমনটা যেন না হয়। কাইদাহুম, কাইদাহুম কাইদাহুম। কাইদাহুম আলাম ইয়াজআল কাইদাহুম, আলাম ইয়াজআল কাইদাহুম কাইদাহুম আলাম ইয়াজআল কাইদাহুম। আলাম ইয়াজআল কাইদাহুম কাইদাহুম আয়াজে ফি ফি হ্যাঁ, আলাম ইয়াজআল কাইদাহুম ফি। আলাম ইয়াজআল কাইদাহুম في تضليل মাশাআল্লাহ। হ্যাঁ, তাহলে ফি, হ্যাঁ, তারপরে তাওলিল, দোয়াদের ক্ষেত্রে যেন কলকলাটা না হয়, তাও এরকম না হয়, তাওলিল, তাদলিল ফি তাওলিল, তাদলিল ফি তাওলিল। তাদলিল তাদলিল এবারে একসাথে পড়তেছি, আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাওলিল। আলাম ইয়াজআল কাইদাহুম ফি في تضليل তাদলিল হ্যাঁ, জিমের কলকলাটা যেন আমাদের হয়, আলাম ইয়াজআল এমন না হয়, আলাম ইয়াজ। হ্যাঁ, এই বিষয়টা খেয়াল আলাম রাখবেন। ইয়াজ এই জিমের কলকলা আমরা জানি যে নিম্নমুখী, তো ইয়াজ যেন ইয়াজ এরকম না হয়। হ্যাঁ, ইয়াজ, ইয়াজ ইয়াজও না হয়, ইয়াজ। হ্যাঁ, উস্তাদ ألم يجعل كيدهم في تضليل। আলাম ইয়াজআল আলাম ইয়াজআল কাইদাহুম কাইদাহুম ফি ফি তাদলিল হ্যাঁ, মাঝখানে কি কেউ কিছু বলছিলেন? উস্তাদ এই আমি বলতেছিলাম আর কি, হ্যাঁ। দদ, এই যে দদটা উস্তাদ, হ্যাঁ, দদ উচ্চারণ করার সময় কি কথাটা একদম আটকে দেব না একটু, ওই যে বলছিলেন না কাফের মতো কি একটু জারি থাকবে না কি উস্তাদ? একটু চালু থাকবে, যেমনটা লামের ক্ষেত্রে থাকে, বা নুনের ক্ষেত্রে থাকে। হ্যাঁ, ওই ক্ষেত্রে দোয়াদের ক্ষেত্রে একটু চালু থাকবে, সিনের ক্ষেত্রে থাকে। দেখেন বিআস, সাদের ক্ষেত্রেও আছে, তাই না? আছে না, সাদের ক্ষেত্রেও দেখেন আছে। যে উস্তাদ ওটা তো বোঝা যায় কিন্তু তারটা বোঝা যাচ্ছে না আর কি। দেখেন আমরা পড়তেছি বিস, দেখেন সিনের ক্ষেত্রে আওয়াজটা চালু আছে, আছে না? জি উস্তাদ, জি উস্তাদ। ঠিক ওই রকমই দোয়াদের ক্ষেত্রেও চালু চালু থাকবে। হ্যাঁ, তাহলে আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল। আলাম আলাম ইয়াজআল কাইদাহুম কাইদাহুম ফি তাদলিল। দোয়াদের ক্ষেত্রে ওই আমরা করব না, সেটা হলো যে জিহ্বার আগা যেন কোনোভাবে দালের মাখরাজে, অর্থাৎ সামনের উপরের দুই দাঁতের গোড়ার সঙ্গে না লাগে, এই বিষয়টা আমরা খেয়াল রাখবো। দুই দাঁতের শুধু গোড়ার সঙ্গে নয়, আগার সঙ্গেও যেন না লাগে। আগার সঙ্গে লাগলে জয়ের সঙ্গে মিলবে, আর যদি গোড়ার সঙ্গে লাগে তাহলে দালের সঙ্গে মিলবে। এই দুইটা বিষয় আমরা খেয়াল রাখবো, যেন জিহ্বার আগাটা সামনের উপরের দুই দাঁতের আগাতে বা গোড়াতে, অর্থাৎ দুই দাঁতের সীমানাতেই না যায়। এই বিষয়টা একটু খেয়াল রাখবো। হ্যাঁ, তাহলে আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল। আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল তাদলিল, তাদলিল তাদলিল। তাদলিল আজহার ভাই, জি ভাই। কফ উচ্চারণের ক্ষেত্রে যে বিষয়টা আমরা বলছিলাম, যে আমরা কফ উচ্চারণের ক্ষেত্রে জিহ্বার গোড়াটা উঠাই, তো দদ উচ্চারণের ক্ষেত্রে ওইরকম গোড়াটা উঠাবো, কিন্তু উপরের তালুর সঙ্গে লাগাবো না। যদি ওরকম গোড়াটা উঠাই, ইনশাআল্লাহ দোয়াদ উচ্চারণের ক্ষেত্রে ওই যে দোয়াদের মাখরাজে যাওয়া আমাদের জন্য সহজ হবে। যে জিহ্বার গোড়া আর উপরের মাড়ির দাঁতের গোড়ার সঙ্গে লাগাইয়া, তো উপরের মাড়ির দাঁতের গোড়ার সঙ্গে যদি আমরা লাগাতে চাই, তো সেক্ষেত্রে আমাদেরকে যেটা করতে হবে সেটা হলো ওই কফ উচ্চারণের ক্ষেত্রে যেমনটা আমরা জিহ্বার গোড়া উঠাই, তো
ওই রকম গোড়াটা যদি উঠাতে পারি তো তাহলে আমরা উপরের ওই যে মাড়ির দাঁতের গোড়ার সঙ্গে লাগানো সহজ হবে। তো ওই বিষয়টা একটু খেয়াল রাখবো। ألم জি يجعل كيدهم في تضليل আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল। এই জিমের মাখরাজ থেকে আমরা ছুটে না যাই, এবার জিমের ক্ষেত্রে জিহ্বার মধ্যখান তার বরাবর উপরের তাল সঙ্গে লাগায়। ألم يجعل كيدهم في تضليل আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল। তারপরে এই যে দেখেন এখানে ওয়াওয়ের উপরে তাসদিদ আছে, তো যদি আমরা এখানে ওয়াকফ না করতাম, লামের উপরে ওয়াকফ না করতাম, যদি টান দিয়ে পড়তাম তাহলে এই লামের একটা জোর ছেড়ে দিয়ে ওয়াওয়ের সঙ্গে ধরতাম। তাওলিলিউ। আর এই যে যেহেতু লামের পরে আর কি ঈদগামের হরফ আছে, এই তানবিনের পরে ঈদগামের হরফ আছে, সেজন্য আর কি মাঝখানে ওই যে ঈদগামের তখন গুণনা হতো। তো এখন তো সেরকম বিষয় আমাদের নেই সামনে। তো এখন তাহলে আমরা শুধু ওয়াওয়ের যে কি বলে হরকত আছে, সেই হরকতটার উচ্চারণ করবো, কি তাসদীদের এখন আর প্রয়োজন নেই। তাহলে ওয়াআরসালা, ওয়া আরসালা। আর কিন্তু নাই, কারণ এই যে রটা পাতলা হবে না, র মোটা হবে। তো র মোটা হওয়ার কারণ কি, এই কারণটা কে বলতে পারবে? ওই যে আলিফের আগে জবর আছে এই জন্য মোটা হবে। হ্যাঁ, র সাকিনের ডান দিকে। জবর বা পেশ থাকলে মোটা হয় আর জের থাকলে পাতলা হয়। হ্যাঁ হ্যাঁ, মাশাআল্লাহ। ওয়াআরসালা, ওয়া আরসালা। হ্যাঁ ওয়াবের উচ্চারণটা ওয়া 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 এরকম ওয়া ধরনের, হ্যাঁ ওয়া ওয়া। আরসালা। হ্যাঁ, ঠোঁটটা গোল হবে, যদি আমরা ঠোঁটটা গোল না করি তাহলে এর উচ্চারণটা এমনটা হয়ে যাবে যে অ, কিন্তু ওয়াবের উচ্চারণটা অ এরকম নয়, বরং ওয়া ওয়াআরসালা وأرسل ওয়া আরসালা। وأرسل ওয়াআরসালা। ওয়া আরসালা। হ্যাঁ, আমরা যে রয়ের মাখরাজ আছে আমাদের জিহ্বার আগার পিঠ তার বরাবর উপরের তালুর সঙ্গে লাগাইয়া, তো আমরা রয়ের মাখরাজ ঠিক রাখবো। এরপরে র যেহেতু আমাদেরকে মোটা করতে হবে, আমরা জিহ্বার গোড়াটা উপরের দিকে উঠাবো। তাহলে ওয়াআরসালা, ওয়া আরসালা। ওয়া আরসালা। ওয়াআরসালা। ওয়া আরসালা। আরসালা আরো আবার রতে কলকলা না হয়, হ্যাঁ। ওয়াআরসালা ওয়া আরসালা। وأرسل ওয়াআরসালা وأرسل ওয়াআরসালা। ওয়া আরসালা। وأرسل রয়ের উচ্চারণ ওইখানে ওর উচ্চারণটা একবারে নিঃশেষ হয়ে যাবে, দ্বিতীয়বারের জন্য আর ফিরে আসবে না। হ্যাঁ, ওয়াআরসালা। ওয়া আরসালা। سلام সালা আবার ফায়ের উচ্চারণ না হয়, সিনের উচ্চারণটা হয়, এই বিষয়টা খেয়াল রাখবে। এরপরে আলাইহিম, আলা عليهم আলাইহিম। আলাইহিম। হ্যাঁ, عليهم ওয়াআরসালাইহিম ওয়া আরসালা আলাইহিম। ওয়াআরসালা আলাইহিম وأرسل عليهم طيرا أبابيل সুবহানাল্লাহ। হ্যাঁ, তাহলে طيران, হ্যাঁ طيران। আচ্ছা এখানে طيرا أبابيل এখানে তয় রং আমরা বলতেছি না কেন? আমরা তো এখানে তয় রং বলতে পারতাম। যে এখানে আপনার রয়ের পরে আলিফ থাকার কারণে আমরা এখানে গুণনা ছাড়া স্পষ্ট করে পড়তেছি। ও হামজা না, হ্যাঁ, হামজা থাকার কারণে। এই এই যে আবাবিল, এখানে হামজা থাকার কারণে আমরা এটা গুণনা ছাড়া স্পষ্ট করে পড়তেছি। ওই যে আমরা জানি যে ইজহারের একটা 6 হরফের ভিতরে একটা হরফ হলো হামজা, তাই না? হামজা হা, আইন হা, গয়েন খ। মাশাআল্লাহ। وأرسل عليهم طيرا وأرسل عليهم طيرا
وأرسل عليهم طيرا وأرسل عليهم طيرا أبابيل 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 عليهم طيرا أبابيل وأرسل عليهم طيرا أبابيل وأرسل عليهم طيرا أبابيل وأرسل عليهم طيرا أبابيل وأرسل عليهم طيرا أبابيل ترميهم بحجارة من سجيل হ্যাঁ মাশাআল্লাহ। কিন্তু এখানে কিছু সমস্যা আছে, সেটা হলো আদাবিল যেন না হয়। সানজারের যেটা আমি শুনতে পেয়েছি, আমার কাছে মনে হচ্ছে যেন আদাবিল পড়েছে সে, এটা কিন্তু হবে না। আবাবিল أبابيل أبابيل মাশাআল্লাহ। وأرسل عليهم طيرا أبابيل وأرسل عليهم طيرا أبابيل ভাই আমরা রটা একটু মোটা করার চেষ্টা করি, যদিও সেটা মোটা করা একদিনের ব্যাপার না। বাকি এই বিষয়টা আমরা অন্তত খেয়াল রাখবো যে রটা মোটা হবে, অন্তত এই খেয়ালটা আমরা রাখবো অবশ্যই। হ্যাঁ, এরপরে তারমিহিম ترميهم তারমিহিম ترميهم তারমিহিম ترميهم হ্যাঁ, এখানে তারমিহিম বলে আমরা ছাড়তে পারতাম, কিন্তু এর বামে যেহেতু বা আছে, আমরা যদি ওই মিম সাকিনের পরে বা থাকে, এটা ওই যে ঈদগামে কি বলে এটাকে, সাফাবি। ঈদগামে সাফাবি। মিম সাকিনের গুণনা যেটা, ওই যে মিম সাকিনের বামে যদি বা থাকে, তাই না? তো সেই ক্ষেত্রে ঈদগামে সাফাবি। হ্যাঁ হ্যাঁ, তো এখানে আমাদেরকে ওই মিম সাকিনের ঈদগাম যেটা আর কি, তো ওই মিম ওস্তাদ সাকিনের এটা তো ইকফায়ে সাফাবি না? ইকফায়ে সাফাবি তো মনে হয়। ইকফায়ে সাফাবি। ইকফা মিম সাকিনের বামে বা আসলে ইকফা না ঈদগাম? ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ 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 হ্যাঁ, মাশাআল্লাহ, ঠিক আছে, মাশাআল্লাহ মাশাআল্লাহ। তাহলে এটা হবে ইকফায়ে সাফাবি। কিন্তু এখানে মিমটা গুণনা করে পড়তে হবে এখানে। হ্যাঁ, সেটা তো ঠিক আছে, মিম তো আমরা গুণনা করেই পড়বো। বাকি এটা কি ইকফা নাকি ঈদগাম? ওস্তাদ ইকফা, ইকফায়ে তো হওয়ার কথা ওস্তাদ, নাকি? মাশাআল্লাহ, জাযাকাল্লাহু খাইরান। ইখফায়ে সাফাবি, কারণ ঈদগাম হলে তো আমরা ওই কি বলে বায়ের কি বলে ওই যে যেটা আছে ঈদগামে সাফাবি, যেটা সেটা হলো যে ওই মিম সাকিনের পরে যদি মিম আসে, তখন দ্বিতীয় মিমে আমরা তাসদিদ দেব, এরপরে ডান দিকের হরকতের সঙ্গে মিলিয়ে পড়বো, আর এটা ইখফায়ে সাফাবি। অর্থাৎ মিম সাকিনের পরে যদি বা আসে, তো সেই ক্ষেত্রে আমরা যেটা করব, যে প্রথম কথা হলো যে মিম সাকিন, আবার বলতেছি যে যদি মিম সাকিনের বামে বা আসে, তো সেই ক্ষেত্রে সেটা হবে ইকফায়ে সাফাবি। তো যেটা যেটা আমরা ইকলাবের ক্ষেত্রে পড়লাম, ইকলাবের ক্ষেত্রে আমরা পড়লাম নুন সাকিন বা তানবিনকে মিম বানিয়ে তারপরে ওই যে কি বলে গুণনা করে পড়তে হবে, ইকফার সহিত গুণনা করে পড়তে হবে। আর এখানে যেটা সেটা হলো মিম সাকিনের পরে যদি বা আসে, তাহলে ইকফার সহিত গুণনা করে পড়তে হবে। তো এই বিষয়টা আর কি। তো ইকলাবের ক্ষেত্রে নুন সাকিন ছিল, নুন সাকিনটাকে মিম বানাতে হয়েছে, আর এইখানে মিম বানানোই আছে, এখানে শুধু ইকফার সহিত গুণনা করিয়া পড়িতে হইবে। তো সেই বিষয়টা তাহলে তারমিহিম বিহিজারাতিন, বেশি বললাম, আচ্ছা একটা শব্দ করতেছি, তারমিহিম তারমিহিম তারমিহিম
তারমিহিম। আর এই যে ইকফা সাফাবি এবং ইদগামের ক্ষেত্রে আমরা যেটা বলছিলাম যে এর গুণনাটার ক্ষেত্রে আমরা আমাদের দুই ঠোঁটের মাঝখানে হালকা ফাঁকা রাখবো, এতটুকু ফাঁকা রাখবো যে যদি ওই একটা ওই কাগজ অর্থাৎ খাতার একটা পৃষ্ঠায় মনে করেন যদি রাখি, তো ওইরকম একটা ফাঁকা থাকবে। ফাঁকাটা এতটুকু হবে যে আমি নিজেই বুঝতে পারবো যে আমার দুই ঠোঁটের মাঝখানে ফাঁকা আছে, বাইরে থেকে দেখা যাবে না। তো এইরকম একটা যদি ফাঁকা রাখি তো কি হবে, তাহলে ওই গুণনাটা অস্পষ্ট হবে। আর আমরা জানি যে অর্থ অস্পষ্ট করা, লুকিয়ে রাখা। তো এইরকম বিষয়টা। তো সেই হিসাবে আর কি আমরা দুই ঠোঁটের মধ্যখানে এতটুকু পরিমাণ ফাঁকা রাখবো যে একটা কাগজ রাখা যায় দুই ঠোঁটের মাঝখানে। আবার পড়তেছি। হুজুর আমি এই বিষয়টা বুঝলাম না আসলে। আচ্ছা, আবার বলতেছি। ওই যে আমরা যখন ইখফা সাফাবি, ঈদগামে তারপরে ইকলাব, এই দুইটা পড়ি, তখন এই বিষয়টা কি ছিল, যদি নুন সাকিন অথবা তানবিনের পরে বা আসে সেক্ষেত্রে ইকলাব। তো ইকলাবের ক্ষেত্রে যেটা করতে হবে, নুন সাকিন অথবা তানবিনকে মিম বানিয়ে গুণা ইকফার সহিত গুণা করিয়া পড়িতে হইবে। তো এই একটা নিয়ম ছিল। আর ইকফা সাফাবির ক্ষেত্রে যে নিয়মটা ছিল যে মিম সাকিনের পরে যদি বা হরফ আসে সেক্ষেত্রে ওই যে উক্ত যে মিম সাকিন থাকবে ওই মিম সাকিনকে গুন্নার সহিত ইকফার সহিত গুন্না করিয়া পড়িতে হইবে। অর্থাৎ ইকফার তো অস্পষ্ট করা, তো অস্পষ্ট এই গুন্নাটা হবে। এই গুন্নার সময় মিম সাকিনটাকে অস্পষ্ট করে পড়তে হবে। তো সেই বিষয়টাই আর কি। তাহলে আর ওই অস্পষ্ট আমরা কিভাবে করব, সেটা বলা হয়েছিল যে ওই দুই ঠোঁটের মধ্যখানে আমরা এতটুকু পরিমাণ ফাঁকা রাখবো যে আমি নিজেই বুঝতে পারবো যে আমার দুই ঠোঁটের মধ্যখানে ফাঁকা আছে। অর্থাৎ দুই ঠোঁটে আমরা যে অন্য সময় অন্য গুন্নার ক্ষেত্রে যেমনটা ওয়াজিব গুন্নার ক্ষেত্রে আমরা যেটা করতেছিলাম, দুই ঠোঁটকে আমরা চাপ দিয়ে ধরতেছিলাম, কিন্তু এই সময় দুই ঠোঁটকে আমরা চাপ দিয়ে ধরবো না। আর যদি চাপ দিয়ে না ধরি সেই ক্ষেত্রে আমাদের এই গুন্নাটা ইকফা হবে। অর্থাৎ ওই যে মিম সাকিনকে অনেকটা গোপন করবে, অনেকটা অস্পষ্ট করবে। হ্যাঁ, সেই বিষয়টাই। তাহলে তারমিহিম তারমিহিম বিহিজারাতিম 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 বিহিজারাতিম। এখানে এটা কি কোন নিয়ম কে বলতে পারবেন? বিহিজারাতিম যে আমরা বলতেছি, এই যে এখানে মিমের উপর তার থাকার কারণে এখানে গুণনা করে পড়া লাগতেছে আর কি। না আমরা তো ওইটা পড়তেছি না। যে কোনটা? যে ওই যে নুন সাকিন অথবা তানবিনের যে নিয়মটা আমরা নিয়ম পড়লাম, ওর ভিতরে 4টা নিয়মের ভিতরে দেখেন একটা নিয়ম আছে এখানে। ওই যে আমরা পড়লাম ওয়াও ইয়া মিম নুন র লাম, এটা কোন নিয়ম? ওস্তাদ কি জিজ্ঞেস করছিলেন আরেকবার যদি বলতেন। আমি বলতেছি এই যে এখানে আমরা গণনা করতেছি বিহিজারাতিম, তাই না? হ্যাঁ ওস্তাদ। এখানে কোন নিয়ম আছে? এখানে তো ঈদগামে বেলা বেলা গুণ না অথবা পাগুন। মাশাআল্লাহ, অথবা নাই বলেন, ঈদগামে বা গুণনা। সহজ ভাবে বলা যায় কি নুনে অথবা মিমে তার থাকলে গুণনা করে পড়তে হয়, এটা কি? সেটা তো ঠিক আছে, সেটা তো ওয়াজিব গুণনা আমরা জানি। বাকি এখানে এই গুণনাটা আমরা কেন করতেছি? মিমে তো তাসদিদ থাকার কথা। তানবিনের পরে দেখেন তানবিনের পরে যদি তাসদিদ থাকারই কথা না। বিহিজারাতিন মিন সিজিল, আসলে মূল কিন্তু এটা। হ্যাঁ, মূল বাক্য হলো বিহিজারাতিন মিন সিজিল। তো এইখানে যে এই মিমের উপরে তাসদিদ আসলো, তো এখানে দেখেন মিমটা ঈদগামের হরফ। ঈদগামের যে 6 হরফ আমরা পড়তেছিলাম, ওয়াও ইয়া মিম নুন র লাম, অথবা ইয়ার মালুন ইয়া র মিম লাম ওয়াও নুন, এই 6টা ছিল। তো এই 6টা হরফের ভিতরে একটা হরফ দেখেন মিম আছে, কি ইয়া র মিম আছে না? জি জি
জি তো আছে। এই যে দেখেন তায়ের নিচে দুই জের আছে, তাহলে এটা তানবিন, তাই না? তানবিনের বামে ঈদগামের একটা হরফ আছে, এর কারণে ওই যে ঈদগামের যে হরফটা আছে ওইটাকে আমরা তাসদীদ দিয়েছি। আসলে এটা দেওয়া আছে তাই আমাদের কাছে মনে হইতেছে, যদি দেওয়া না থাকতো তো তখন আমরা তাসদীদ দিয়েই নিতাম। তো তাহলে নুন সাকিন অথবা তানবিনের পরে যদি ঈদগামের কোনো হরফ থাকে সেটাকে প্রথম যেটা কাজ হবে আমাদের সেটাকে তাসদীদ দিতে হবে। এরপরে ওই যে নুন সাকিন বা তানবিন আছে ওর সঙ্গে কি করতে হবে? গুন্না করিয়া পূর্ণ করে পড়তে হবে। গুন্না করিয়া মিলাইয়া পড়িতে হইবে। তো কখন হবে? যখন আর কি ওইগুলো বা গুন্নার হরফ হবে তখন গুন্না করে মিলিয়ে পড়তে হবে। আর যদি বেলা গুন্না অর্থাৎ র লাম হয় সেই ক্ষেত্রে ওই ঈদগামের হরফের সঙ্গে মিলিয়ে নুন সাকিন অথবা তানবিনের সঙ্গে ঈদগামের হরফকে মিলিয়ে পড়তে হবে, কিন্তু গুন্নাটা হবে না। তাহলে বা গুন্না অর্থ গুন্না সহ, আর বেলা গুন্না অর্থ গুন্না ছাড়া। এটা আমাদের আগের পড়া। তাহলে এইখানে যেটা সেটা হলো ঈদগামে বা গুন্না, ঈদগামে বা গুন্নার হরফ মিম। তো এই ঈদগামে বা গুন্নার হরফ মিম আসার কারণে আমরা এখানে এই গুন্নাটা করতেছি যে বিহিজারাতিন, এই গুন্নাটা আমরা করতেছি ঈদগামে বা গুন্না হওয়ার কারণে। তাহলে আবার ওরা থেকে করতেছি তারমিহিম বিহিজারাতিন, তার তারমিহিম বিহিজারাতিম বিহিজারাতিন। বিহিজারাতিম। এখন দেখেন এই যে নুন সাকিনের পরে আবার দেখেন ইজহারের যে আমরা 6 হরফ পড়ছিলাম হামজা, হা, আইন, হা, গইন, খ, এই 6 হরফের কোনো হরফ নেই। এরপরে দেখেন আমরা বলছিলাম যে ঈদগামে বেলা গুন্নার যে 2 হরফ আছে। হ্যাঁ, হুজুর এটা ইকফার। হ্যাঁ, ঠিক আছে, মাশাআল্লাহ। তো আমরা না আসলে এই বিষয়টা আমরা আরো সহজভাবে জানতে চাচ্ছি, যেন অন্য সময়ও আমাদের কাজে লাগে। যে টেকনিকটা আর কি আমরা করছিলাম সেটা হলো যে ইজহারের 6 হরফ, এরপরে ঈদগামের ঈদগামের 6 হরফ ছিল, এর ভিতরে ঈদগামে বেলা গুন্নার 2 হরফ ছিল, ওই দুইটাতে গুন্না হয় না। তো দেখেন এখানে ঈদগামের হরফও নেই, ঈদগামের 6 হরফের কোনো হরফ নেই। তারপরে এখানে ইকলাবের হরফও নেই। তো তাহলে যদি এই 3টা নিয়ম অনুপস্থিত থাকে এখানে নিঃসন্দেহে ইখফা আছে। আপনারা বুঝতেছেন কিনা এই বিষয়টা? জি হুজুর। তো এখানে যেহেতু দেখেন ইজহার, ঈদগাম, ইকলাব, এই 3টা নিয়মের কোনো একটা নিয়মের কিছু কোনো হরফ নেই, তাহলে এখানে নিশ্চিতভাবেই বোঝা যাচ্ছে যে এখানে ইখফার হরফ আছে। সেই কারণে আমরা পড়তেছি মিং মিং, এই যে ইখফা করতেছি। নুন সাকিনকে আমরা গুন্নার ভিতরে নাকি মিং গোপনে গুণ নাকি? অনুসার দিয়ে পড়তে হবে হুজুর। অনুসার দিয়ে পড়তে হবে নাকি? অনুসার দিয়ে পড়তে হবে, অর্থাৎ ওই নাকের ভিতরে লুকিয়ে পড়তে হবে নুন সাকিনটাকে। মিং জি 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 জি। মিং মিং সিজ্জিল। ترميهم بحجارة من سجيل তারমিহিম বিহিজারাতিম বিহিজারাতিম মিন সিজ্জিল। সিজিল নয় কিন্তু সিজিল। সিজ্জিল। সিন। তাহলে ترميهم بحجارة من سجيل। ترميهم بحجارة من سجيل. ترميهم بحجارة من سجيل. ترميهم بحجارة من سجيل. من سجيل. من سجيل. ترميهم بحجارة من سجيل.
ترميهم ترميهم بحجارة بحجارة من سجيل سجيل فجعلهم كعصف مأكول. فجعلهم فجعلهم كعصف كعصف معقول مأكول এখানে আমাদের যে ভুলটা হয় অনেকের দেখা যায় ফাজআলাহুম, জিমের যে জবর আছে জবরটা না পড়ে অনেকেই সাকিন পড়ে। فجعلهم كعصف فجعلهم مأكول এখানে ওই যে যেটা হলো কেউ হা পড়েন, কেউ কাফ পড়েন, মাকুল এমনটাও নাই, মাহকুল এরকমও নাই, বরং মিম হামজা জবর মা, মিম হামজা জবর মা। বা مأ- বা আমরা জানি مأكول হামজাতে যদি সাকিন হয় ওই ক্ষেত্রে একবারে فجعلهم শর্টটা كعصف ওই সময় শর্টটা বন্ধ হয়ে যায়, তাহলে মিম হামজা জবর মা। বা ما ماء বা مأكول মাকুল এরকম না হয়। আর এখানে যে ওই এইখানে যে আমরা পড়তেছি ওই যে এখানেও যেটা পড়লাম ঈদগামে বা গুন্নার হরফ মিম আসার কারণে, ওই যে তানবিনের পরে ঈদগামে বা গুন্নার হরফ মিম আসার কারণে এইখানে কাস ফিম, এখানে ওই যে ঈদগামে বা গুন্নাটা হয়েছিল। তাহলে আরো একবার পড়তেছি فجعلهم كعصف مأكول. فجعلهم فجعلهم كعصف مأكول معقول এটা কিন্তু কাফ কফ নয়, হ্যাঁ, মা উ مأكول مأكول হামজা জবর মা, মা নয়, হ্যাঁ, মা। ما মিম হামজা জবর মা। বা ما আমি হরকতের নাম বলতেছি, আপনারা উচ্চারণ আবার করবেন। মিম হামজা জবর, বা ما মিম হামজা জবর, বা ماء সবাই চেষ্টা করা। মিম হামজা জবর, বা ما ماء আবার মিম হামজা জবর বা ماء ماء মা, আবার আইনের মতো না হয় মা, এরকম না হয় মা। ماء মুখ মা। খোলা রেখে, মুখ খোলা রেখে ওই যে হলকের শুরু থেকেই আমরা ওইখানে আওয়াজটা বন্ধ করে দেব। মিম হামজা জবর মা, বা ما কাসফিম মাকুল। كعصف معقول এখানে গুণাটা কিন্তু আমরা করব কাসফিম মাকুল। كعصف كعصف معقول সূরাটা আমি একবার শোনাই, এরপরে আপনারা শোনাবেন ইনশাআল্লাহ। ألم تر كيف فعل ربك بأصحاب الفيل ألم يجعل كيدهم في تضليل وأرسل عليهم طيرا أبابيل ترميهم بحجارة من سجيل। ভাই ভুল হলে কিন্তু ধরেন আপনারা। فجعلهم كعصف مأكول। হুজুর এখানে কাপ পেশ কু মানে কাপাও পেশ কু, এখানে তিন আলিফ হবে না? فجعلهم كعصف مأكول। আমি কিন্তু আগে ভুল করছিলাম, আপনারা খেয়াল করেন, একটু খেয়াল রাখবেন। তাহলে কাফ ওয়াও পেশ কু, এই যে আমরা জানি ওয়াও সাকিন, ওই পেশের বাম পাশে ওয়াও সাকিন, তো এখানে মাদ্দে আসলি বা তবাই, এর পরের হরফে আমরা ওয়াকফ করতেছি, অর্থাৎ মাদের হরফের পরের হরফে ওয়াকফ করতেছি, এটা মাদ্দে আরজি, আলিফ টান দিতে হবে, এটা আপনারাই দেখবেন। কয়ালিফ? 3 আলিফ। ও মাশাআল্লাহ, জাযাকাল্লাহু খাইরান। প্রথমে তো ওমর ফারুক ভাই, হুজুর আমাদের একটা ওমর ফারুক ভাই কোথায় হারিয়ে গেল? সবাই দোয়া করি ভাই, আল্লাহ যেন বিসমিল্লাহির রহমানির রহিম আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল
ألم يجعل كيدهم في تضليل وأرسل عليهم طيرا أبابيل ترميهم بحجارة من سجيل فجعلهم كعصف مأكول মাশাআল্লাহ ওমর ফারুক ভাইয়ের ক্ষেত্রে যেটা, হ্যাঁ, সেটা এই জিমটা যেন একেবারে শক্ত হয়ে গিয়ে ওইখানে কলকলাটা না, কলকলা যদি না হয় তাহলে মুশকিল হবে। কলকলাটা যেন হয় এই বিষয়টা একটু খেয়াল রাখা। এরপরে ওই কি বলে মোটা হরফগুলোতে যেন কলকলা না হয় আবার, যেমন ও আরো বা তাও, এসব বিষয়গুলো একটু খেয়াল রাখবো। এরপরে বা এখানে যেন মনে হলো যেন ওই আর কি একটু আইনের মাখরাজের দিকে গেল, সেটা একটু খেয়াল রাখবেন। নাকি তারমিহিম বিহিজারাতি, এই আয়াতটার ভিতরে বিশেষভাবে ইকফার গুণাটা আরো একটু নজর দেবেন। আর গুণাগুলো একটু নজর যদি দেন আরো একটু ভালো হবে ইনশাল্লাহ। আর এখানে মিম হামজা জবর মা, মা এরকম না হয় মা। ওমর ফারুক ভাই আমার সাথে একটু বলেন তো, মা, মা মিম হামজা জবর মা, মিম হামজা জবর মা মা। হামজাতে মা যখন থাকে ওই সময়ে আওয়াজটা একেবারে ফুললি অফ হয়ে যাবে। মা, মা হ্যাঁ হ্যাঁ, মা, মা হ্যাঁ হ্যাঁ মা ঠিক। এবারে মা মা কুল, মা কুল মা মা কুল। মাশাআল্লাহ ঠিক এইভাবেই হবে। আরো একটু চেষ্টা করবেন আর বাকি হোয়াটসঅ্যাপে শোনাবেন ইনশাআল্লাহ। এরপর জি হ্যাঁ হুজুর, আনসার। হ্যাঁ পড়তে চাই, জি। বিসমিল্লাহির রহমানির রহিম। আলম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। আলম ইয়াজআল কাইদাহুম ফি তাফ ফি তাদলিল وأرسل وأرسل عليهم طيرا أبابيل ترميهم بحجارة من سجيل فجعلهم كعصف مأكول। আনসার ভাই আপনার দেখেন এই যে হাইলাইট করা আছে যে বিষয়গুলো, আলাম তারো, আলাম তারো শুনলাম, জানি না নেটের সমস্যা হতে পারে, বাকি এই বিষয়টা একটু খেয়াল রাখবেন যে আলাম তারো। হ্যাঁ তারা তারা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এরপরে গিয়ে আমি জানি না নেটের সমস্যা হতে পারে, বাকি আপনি ভালো ঠিক করতে পারেন। তো এখানে আমার কাছে যেটা শোনা গেল সেটা হলো বিহিজা, এটা খেয়াল আসসালামু রাখবেন। আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তো হ্যাঁ আজহার ভাই, জি ভাই। এখানে আমার কাছে যেটা বললাম যে বিহিজা এরকম হলো, তো এটা তো হা আমরা জানি যে বিহিজা, বিহিজা। এরপরে এই জিমের উচ্চারণটা আমার কাছে যেটা মনে হলো জালের মতো, সিদ ও একবার জালের মতো না, বাংলা অন্তস্থ জ যেটা আছে ওই রকম উচ্চারণটা হলো সিজিল। এটা এটা একটু খেয়াল করেন। তো ওই যে মাঝখানেরটা আবার পর্যন্ত বুঝতে পারিনি, এই যে হাড়টা, এই মাঝখানেরটা। হ্যাঁ হ্যাঁ, এটা হলো আমরা জানি যে হা যে দুইটা দুই রকম, এই যে দাও মি হিম, এটা হি আর এটা হি। তো এই বিষয়গুলো আর কি, এটা এখানে মনে হলো যেন এই হায়ের উচ্চারণটা শোনা গেল, এর কারণে আর কি এই আচ্ছা। বিষয়টা। হুজুর এখানে কি মিং সিজ্জিল নাকি মিন সিজ্জিল হবে? এইখানে মিং সিজিল এই জন্যই যে আমরা জানি নুন সাকিন অথবা তানবিনের পরে যদি ইকফার 15 হরফের কোন একটা হরফ আসে, সেক্ষেত্রে ওই যে নুন সাকিন বা তানবিনকে নাকের ভিতরে গোপন করে পড়তে হয়, সেজন্যই তাহলে মিং, হ্যাঁ নাকের ভিতরে যাবে। হ্যাঁ হ্যাঁ মাশাআল্লাহ। তো হ্যাঁ আজহার ভাই, তো মাশাআল্লাহ এরকম আপনার যেগুলো আমি কি একটু চেষ্টা করতে পারবো হুজুর?
হ্যাঁ, আপনি তো চেষ্টা করবেন, অনেকে আছেন তো সামনে, একটু যদি অপেক্ষা করেন আর কি। জি জি ইনশাল্লাহ। আচ্ছা ঠিক আছে। তো এরপরে ওমর ফারুক ভাই, আপনি হোয়াটসঅ্যাপে শোনান ইনশাল্লাহ। না, ওমর ফারুক ভাই বলেন, দেখি যতদূর সময় আছে আমরা চেষ্টা করি। হ্যাঁ, ওমর ফারুক ভাই। বলতে হুজুর আমি তো একবার বলছি। ও আচ্ছা আচ্ছা, তাহলে এরপর আশিকুর রহমান ভাই ছিলেন সম্ভবত। জি হুজুর। বিসমিল্লাহির রহমানির রহিম। আলম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। আশিকুর রহমানকে আরো একবার পড়তে হবে এই প্রথম আয়াতটা। ألم تر كيف فعل ربك بأصحاب الفيل. আরো একবার। ألم تر كيف فعل ربك بأصحاب الفيل. এখানে যে বিষয়টা সেটা হলো এই হামজা কিন্তু শক্ত হবে একটু, হ্যাঁ, এই বিষয়টা একটু খেয়াল রাখবেন। আর কাইফার ক্ষেত্রে যেটা হচ্ছে কফের মধ্যে হয়ে যাচ্ছে কাইফা, এমনটা নাই। বাংলা ক আকার কা, ক আকার অন্তস্থ কাই, হ্যাঁ জি। কাই, হ্যাঁ। আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। ألم تر كيف فعل ربك بأصحاب الفيل. মাশাআল্লাহ। إذا هم في تضليل. আরো একবার, প্রথম দিকে শুনতে পাইনি তো, আরো একবার ওই একটা। ألم يجعل كيدهم في تضليل. দোয়াদের ক্ষেত্রে যেন কলকলা না হয়, এটা একটু খেয়াল রাখবেন। তাও ওই একবারে আর কি আওয়াজটা নিঃশেষ হয়ে যাবে, কিন্তু আওয়াজটা একটু চালু থাকবে। তাও হ্যাঁ হবে, আছে। হ্যাঁ, তবে ইনশাল্লাহ। এরপর ألم يجعل كيدهم في تضليل. জয়ের মতো না হয় যে, তাও ওই সিলেটে আবার এটা নিয়ে খুব গন্ডগোল আছে, মারামারি আছে যে দলিন আর জলিন, হ্যাঁ। হুজুর আমরা প্রথম মানে আগে জয় পড়তাম, এই জন্য আমার একটু সমস্যা হুজুর। হ্যাঁ, আসলে এই এই সমস্যাটা বাংলাদেশে অনেক জায়গায় ওই কি বলে কি বলে যখন আপনার টেন্স পড়ায়, অর্থাৎ ফেল, এস এম ফেল, হরফ ওইগুলো পড়ায়, ওই ক্ষেত্রে করে কি আছে মা ওই পড়াই মাজি মুজারে, কিন্তু আছে মুদরে, মুদরি আছে কিন্তু পড়াই মুজারে। তো এই এইসব সমস্যাগুলো ওই ওইগুলো আর কি ওই ওই যে ওইসব অভ্যাসগুলো আর এই সমস্যাগুলোকে আরো উস্কিয়ে দেয় আর কি, এর কারণে এই সমস্যাটা আরো বেশি। তো যাই হোক, দোয়া আবার জয়া না করে ফেলি আমরা। ফি তাদলিল, في تضليل. সিফাতের ব্যাসে যখন পড়বেন ইনশাল্লাহ ওই সময় বুঝতে পারবেন যে আসলে কেন এর এই দোয়াদ আর জদ মাখরাজ গুলো প্রায় কাছাকাছি। তো একটা সিফাত গুলো প্রায় কাছাকাছি, একটা সিফাত আছে ইস্তেতালা, তো ওইটা দোয়াদের ক্ষেত্রে আছে, জয়ের ক্ষেত্রে নেই। আর মাখরাজ তো দুইটার আর কি দুই মাথায়, তো আকাশ পাতাল, তো সেই হিসাবে আর কি দোয়াদ আর জ কোনোভাবে একসাথে হতে পারে না। হ্যাঁ, এরপরে এখান থেকে وأرسل عليهم طيرا أبابيل. রয়ের ক্ষেত্রে কিন্তু পুরোপুরি কলকলা হয়েছে, একবারে ফুললি, কলকলা যেন না হয়। وأرسل عليهم طيرا أبابيل. আমি একবার পড়তেছি। وأرسل عليهم طيرا طيرا أبابيل. وأرسل عليهم طيرا أبابيل. এবার সামনে ترميهم بحجارة من سجيل. রাতিম, এখানে কিন্তু এই গুণাটা সম্ভবত
প্রায় হয়নি। সব গুণাগুলো আমরা অন্তত এক আলিফ পরিমাণ অবশ্যই গুণা করব। আচ্ছা হুজুর। তারমিহিম বিহিজারাতিম মিন সিজ্জিল। মিং, মিং নাকের ভিতরে যে লুকাতে হবে, মিং। হ্যাঁ, মিন তারমিহিম বিহিজারাতিম মিন সিজ্জিল। বিহিজা। হ্যাঁ, বিহিজা। জি হুজুর। এখানে রঙিন বেশি তো এর কারণে আর কি একটু কষ্ট হবে এই একটা আয়াতে। খেয়াল রাখবেন যে 4 নম্বর আয়াতটা। তারমিহিম বিহিজারাতিম মিন সিজ্জিল। তারমিহিম বিহি তারমিহিম বিহিজারাতিম মিন সিজ্জিল। সিজ্জিল। সিজ্জিল ফাজআলাহুম কাআসফিম মাকুল। এখানে দুইটা, সেটা হলো ওই যে কি বলে এখানে কোথাও আইনের ক্ষেত্রে টান হয়েছে একালিফের মতো প্রায় কাছাকাছি, আর এই যে কাফের ক্ষেত্রে কফের মতো শোনা গেছে। তো আরো একবার পড়েন তো। ফাজআলাহুম কাআসফিম মাকুল। হ্যাঁ, আশিকুর রহমান ভাই। ফাজআলা, এই যে দেখেন সবগুলো এখানে হরকতের, ফাজআলা এখানে টানের কোনো সিস্টেমই নেই। শুধু ওইখানে নয়, দেখেন এত দূর পর্যন্ত কোনো টানের কিছু নেই। এই যে পুরো দুইটা শব্দ দেখেন, তো সেখানে তো আর টান দিলে তো কেমনটা হবে। তাহলে এটা না হয় ফাজআলাহুম কাআসফিম মাকুল। فجعل فجعلهم فجع فجعلهم كعصف مأكول. মাকুল। فجعلهم كعصف مأكول. এইটুকু আবার আর একবার বলেন। আপনার শুধু এই একটা শব্দ বলবেন, আসলে পুরো শব্দ পুরো আয়াতটা টান দিতে গিয়ে একটু কষ্ট হচ্ছে আমি জানি। তো এখানে মাকুল, مأكول. কাফটা যেন কফের মতো না হয়। কুল, বাংলা ক দীর্ঘ উ ল। হ্যাঁ, مأكول. এই তো মাশাআল্লাহ। এরপরে উস্তাদ আমি পড়বো কি? হ্যাঁ, ওই যে হৃদয় ভাই আছেন, উনি একটু করলে ভালো হয়, যেহেতু আপনারা তো আছেনই। আপনারা ইনশাল্লাহ অবশ্যই হোয়াটসঅ্যাপে শোনাবেন সবাই, আমি নিজেও শোনাবো ইনশাল্লাহ। হ্যাঁ, হৃদয় ভাই। সুযোগ কম দেওয়া হতেছে কিন্তু। আচ্ছা, ওই আপনি এই সুযোগটা হোয়াটসঅ্যাপে নেন। হ্যাঁ, হৃদয় ভাই, হৃদয় ভাই আছেন কি? আসসালামু আলাইকুম হুজুর। জি আছি। জি, আপনি আসেন ইনশাল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। ألم تر كيف فعل ربك بأصحاب الفيل ألم يجعل كيدهم في تضليل وأرسل عليهم طيرا أبابيل ترميهم بحجارة من سجيل فجعلهم كعصف مأكول صدق মাশাআল্লাহ, الله العلي العظيم. মাশাআল্লাহ, মাশাআল্লাহ। হৃদয় ভাইয়ের তেলাওয়াত গুলো, তেলাওয়াত মাশাআল্লাহ অনেক ভালো আছে, মোটা হরফ গুলো মোটা হয়, বাকি অন্যান্য ক্ষেত্রেও ঠিক আছে। তো এই ক্ষেত্রে দোয়াদের ক্ষেত্রে আমার কাছে যেটা মনে হলো দালের মতো শোনা গেল। এরপরে তয় রং, এখানে সুযোগ নেই, যেহেতু এখানে ইকফা করার সুযোগ নেই, এজন্য যেহেতু হামজারা ছিল ইজহারের হরফ, তাই এখানে এই ইকফা করার কোনো সুযোগ নেই যে আমরা এখানে অনুষ্ঠান তয় রং এই বিষয়টার সুযোগ নেই। তাহলে তয় রন, হ্যাঁ তয় গুণা হবে না।
না, এখানে ইকফাটা হবে না। তৈরন আবাবিল। জি জি, মাশাআল্লাহ। এরপরে ওই বিহিজার ক্ষেত্রে সম্ভবত হ্যাঁ তারমিহিম বিহিজারাতিম মিন সিজ্জিল হ্যাঁ, মাশাআল্লাহ। তো এই ক্ষেত্রে যেটা হায়ের ক্ষেত্রে, ফাজাআলাহুম কাআসফিম মাকুল। মাশাআল্লাহ, আপনার ওইখানে ঠিক আছে। এখানে যে বিষয়টা সেটা হলো বিহিজা, হায়ের ক্ষেত্রে এখানে হা, ওই যে এই যে এই হায়ের উচ্চারণটা হলো বিহিজা। বিহিজা বলেন তো ভাই একটু। বিহিজারাতিম। জি জি জি, এইখানে যেহেতু আমাদের গুন্না আছে, তো গুন্নাগুলো আমরা অন্তত এক আলিফ পরিমাণ টান দেবো। হিজারাতিম মিন, একটু টান দেন দেখি। তারমিহিম বিহিজারাতিম মিন সিজ্জিল। মিন, এখানে এখানে যেন এক আলিফ হয়। আর এই হা, এই দুইটা আপনি আপাতত এই দুইটা ঠিক করবেন ইনশাল্লাহ আগামীকাল পর্যন্ত সময়। বাকি যদি সম্ভব হয় হোয়াটসঅ্যাপে আমাদের 13তম ব্যাচের এই হোয়াটসঅ্যাপ গ্রুপে ইনশাল্লাহ শোনাবেন। তো এই ছিল। আর বাকি ভাইরা তো বুঝতেই পারতেছেন যে সময়ের বড়ই অভাব। আমারও তো মনে চাই যে আপনাদের পড়াগুলো নেব, নাকি হয়তো আপনাদেরও মনে চাই যে পড়াগুলো শোনাবেন। তো ইনশাআল্লাহ হোয়াটসঅ্যাপে শোনাবেন। তো কি বলতেছেন আপনারা? ইনশাআল্লাহ হুজুর, ইনশাআল্লাহ। রাগাইন না ভাই, আল্লাহর রাস্তায় মাফ করেন। আসলে সময় খুবই স্বল্পতা, দেখা যায় অন্যদের অন্যরা যদিও আছেন হয়তো অনেকেই ইচ্ছার বিরুদ্ধেও থাকবেন, যদি এখন আর কি আপনাদের পড়া শুনি, তো কেউ হয়তো বলবেন না যে শুনবো না, বাকি এই থাকবো না ক্লাসে, কিন্তু হয়তো মনে মনে একটু কষ্ট পাবেন। তো আমি চাইতেছি যে একবারে হোয়াটসঅ্যাপে শোনান, এখানে আমার জন্য সহজ হলো, আপনাদের জন্য সহজ হবে ইনশাল্লাহ। আর বাকি ক্লাসেও কাউকে ধরে বেঁধে রাখা হইলো না। তো তাহলে আজকে এখানে শেষ করি ইনশাল্লাহ। আবার আগামীকালকে দেখা হবে সূরা, ইনশাল্লাহ এখানে আগামীকালকে সূরা আখলাস পড়বো আমরা। আচ্ছা, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম হুজুর। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আশহাদু আন লা ইলাহা ইল্লা আনতা, নাস্তাগফিরুকা ওয়া নাতুবু ইলাইক।